6-7টা ময়ূর ওই ধান ক্ষেতের মধ্যে খাদ্য খুঁজতেছিল। তো স্থানীয় মানে কম বয়সী পোলাপানেরা এদেরকে ধাওয়া দেয় এবং ঢেল মারে। ঢেল লাগার কারণে সে আহত হয়ে ভুট্টা খেতে ঢোকে। পরে ওই ছেলেরা ভুট্টা খেতে নেট দিয়ে ভুট্টা খেত ঘিরা এনাকে মানে এই ময়ূরটাকে ওরা হস্তগত করে, ধরে নিয়ে তাদের বাড়িতে নিয়ে জমা রাখে। আমরা সংবাদ পেয়ে মানে এসিডার মহোদয় উলিপুর কুড়িগ্রামকে সাথে নিয়ে যেয়ে উদ্ধার করে নিয়ে আসি। যে ময়ূরটা একটু আহত আছে, আমরা এটা প্রথমে আমরা লাইভ স্টক অফিসারের কাছে নিয়ে যাব, ওখানে দেখা হবে এটার কোন কোন সমস্যা হয়েছে। এটা দেখা যাচ্ছে বাস্তবে এটা ডানা এবং পায়ের রানে আহত অবস্থায় আছে। আমরা ওইখানে নেওয়ার পর ওনার কী কী অবস্থা আছে জেনে এটা চিকিৎসা করাবো, অতপর আমরা এটা ঢাকা পাঠিয়ে দেবো। হয়তো এটা আমাদের এই সাফারি পার্কে বা অন্য কোনো পার্কে এটা আমরা স্থানান্তর করব। এই আমার বন সংরক্ষক মহোদয় আমার সাথে কথা বলেছিলেন। এটা গতকালকে এটা শুনছি, এটার সংবাদ পেয়েছি। আমরা সাথে সাথে উলিপুর যে আমাদের যে উলিপুরের যে কর্মকর্তা আছেন উপজেলার, ওকে আমরা বলেছি এটা ধরার জন্য করার জন্য। তারপর যাওয়ার পর যখন এটা তারা দিচ্ছিল না, তখন আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে জেলা প্রশাসক এসিল্যান্ডের মাধ্যমে এবং ইনের মধ্যে যাতে এটা আমাদের কাছে হস্তান্তর করে সেই সুন্দর ব্যবস্থা করেছেন, যার ফলে আমাদের এই সিলমেরি অ্যাসেমেন্টিসি ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা এখানে আনতে পেরেছেন। আমরা এই জন্য আমরা জেলা প্রশাসন কৃতজ্ঞ। আমরা অচিরে এটার ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা নেব। আপাতত আজকে তো রাখতে হয়। কতবারই আমি মেডিসিন দিচ্ছি, আমাদের কাছে যেটা আছে। আমরা কি যদি চিড়িয়াখানে না দেয় উলিপুরে সেদিন দেখলাম তো কোথায় যেন আস্তে 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 উড়াইতে পারে না। না ওদের পায়ে পায়ে ব্যথা পাইছে। পায়ে এবং ডানায়। আচ্ছা, একটু ইয়ে করেন, আপনি এই পাশে মাথাটা ধরেন। এই স্যার, এখানে একটু ব্যথা আছে। মনে হয় কোনো ঢিল মালিকানা যেহেতু নাই, এটা খোলা ওপেন মাঠে পেয়েছে। এখানে যারা ধরেছিল তারা হয়তো অসাবধানবশত হ্যান্ডেলিং করার কারণে কিছু আঘাতজনিত সমস্যা তার শরীরের মধ্যে দেখা যাচ্ছে এবং কিছু ল্যাসারেশনের সিমটম আছে। এগুলো আমরা ড্রেসিং করার পর তার ঘা শুকানোর জন্য হালকা অ্যান্টিবায়োটিক এবং পাশাপাশি পেইন কিলার আমরা ব্যবহার করছি এর মধ্যে। এখন সমস্যা হবে না, ইনশাল্লাহ এটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।